যারা আপনারা হ্যাঁ ভোটে দিবেন না তারা হলেন স্বৈরাচারের দোষর। তাহলে আমি বলবো যারা ভোট দিতে বলছেন যাওয়ার জন্য তারা হলো নাৎসিবাদের দোষর। তাহলে নাৎসিবাদের দোষর। কেন বলছি? এটা বলছি এই সরকার এখন পর্যন্ত সংবিধান রক্ষণ করবে বলে সংরক্ষণ করবে শপথ নিয়েছেন। সংবিধানে যে এখন যে নির্বাচনের পরে সরকার হবে সেই সরকার পার্লামেন্টের মাধ্যমে সমস্ত সংস্কার বাস্তবায়ন করবে। এটা হলো সংবিধানের নিয়ম। নির্বাচন হচ্ছে 20 দিন পরে, আপনি একটু বলে দেন এইসব আমরা সবাই মিলে এক হয়েছি। আপনারা সবাই, আমরা তো ছিলাম তার মধ্যে 50 ভাগের 60 ভাগের বেশি লোক ছিল না, ঠিক আছে? এটা সংসদে দেন, সংসদে পাশ হওয়ার পরে তখন যাবে জনগণের কাছে। জনগণের একটা একটা করে যখন যাবে এটা নিয়ে আলাপ আলোচনা হবে, পার্লামেন্টে কথা হবে, পার্লামেন্টের বাইরে কথা হবে, চায়ের দোকানে কথা হবে, ইউটিউবে কথা হবে। মানুষই বুঝবে এটার এই জিনিসটা ভালো, এটার এই জিনিসটা খারাপ, আমি হ্যাঁ দিব বা আমি না দিব। আমরা এখন কেন আগের থেকে তাদের হ্যাঁ না বলছেন, যেখানে মানুষকে আপনি সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন না? এবং আপনি এই কাজটি যেহেতু সংবিধান সম্মত নয়, এই গণভোট, এই জন্য আমি মনে করি বেআইনি, এটা অবৈধ। এবং এখানে ওনারা যে সরকারি কর্মকর্তাদের নিয়োগ করছেন সেটা বেআইনি, সেটা অবৈধ।